পিআর পদ্ধতির নির্বাচন ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আমরা সন্ত্রাসীদেরকে বলব, আপনাদের নেতাদেরকে আমরা বাংলাদেশ ছাড়া করেছি। যদি জুলাই সনদ ঘোষণা না করা হয় তবে বাংলাদেশের ছাত্র জনতাও এই ইন্টারিমের পক্ষে সমর্থন রাখবে না। প্রশাসন নিষ্ক্রিয় এবং নীরবতার কারণে তারা জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ করার মতন দুঃসাহস দেখিয়েছে। আমরা সন্ত্রাসীদেরকে বলব, আপনাদের গডফাদারদেরকে, আপনাদের নেতাদেরকে আমরা বাংলাদেশ ছাড়া করেছি। জুলাই যোদ্ধারা এখনো ঘরে ফিরে যায় নাই, আমাদের রক্তে এখনো হিমশীতল হয়ে যায় নাই। আমরা স্পষ্ট ভাষায় বলছি, জুলাই এখনো শেষ হয় নাই, আমরা ঘরে ফিরে যাই নাই, আমরা রাজপথেই আছি। সংগ্রাম শেষ করেই বাংলাদেশকে পরিপূর্ণ শান্তিময় রাষ্ট্র গঠন করেই আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ। আজকে আমরা নির্বাচনের জন্য 54 বছর ধরে রাষ্ট্র যেভাবে চলছে, নির্বাচনের মাঝে ইটিডিপি পদ্ধতিতে এক পদ্ধতিতে নির্বাচিত হয়েছে। যারা ফ্যাসিস্ট ছিল তারা আরো ফ্যাসিস্ট হয়েছে এই নির্বাচনের মাধ্যমে, যারা চাঁদাবাজ ছিল তারা আরো চাঁদাবাজি বাড়িয়ে দিয়েছে এই নির্বাচনের মাধ্যমে, যারা চোর ছিল তাদের চুরি বৃদ্ধি পেয়েছে এই নির্বাচনের মাধ্যমে। এজন্য পীর সাহেব চরমোনাই ঘোষণা করেছেন, আগামী জাতীয় নির্বাচনে হবে পিআর পদ্ধতির নির্বাচন। আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি বাংলাদেশের সকল ছাত্র সমাজ, শিক্ষিত জন, বন্ধুজন, দেশপ্রেমিক সবাইকে আহ্বান জানাবো, বাংলাদেশের রাজনৈতিক মুক্তির জন্য পিআর পদ্ধতির নির্বাচনের বিকল্প নাই। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে পিআর পদ্ধতির নির্বাচন। পিআর পদ্ধতির নির্বাচন ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। ইন্টারিম সরকার জুলাই অভ্যুত্থানের পরে অধিষ্ঠিত হওয়ার পর থেকে নিয়ে এখন পর্যন্ত 1 বছর সময় হয়ে গেল, এখনো জুলাই সনদ ঘোষণা করা হয় নাই। এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ থেকে আমরা স্পষ্ট ভাষায় জানাচ্ছি, অনতিবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে। যদি জুলাই সনদ ঘোষণা না করা হয় তবে বাংলাদেশের ছাত্র জনতাও এই ইন্টারিমের পক্ষে সমর্থন রাখবে না। আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম, আমরা দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, তিনি কি বললেন, গোপালগঞ্জের ঘটনার পূর্ব কোনো ইনফরমেশন গোয়েন্দাদের কাছে ছিল না। তাহলে বাংলাদেশের গোয়েন্দারা কি করে? স্বরাষ্ট্র উপদেষ্টা কি করেন? তিনি কেন খোঁজ রাখলেন না? তার অবহেলা আছে, এটা স্পষ্ট ভাষায় দৃষ্টিগোচর হচ্ছে। আমরা শুনলাম আইন উপদেষ্টা বললেন যে 1 বছর হয়ে গেছে, এখনো প্রশাসনে আওয়ামী লীগের প্রেতাত্মারা আছে, কিন্তু 1 বছর ধরে তিনিও তো ক্ষমতায় আছেন, তিনিও তো উপদেষ্টা হিসেবে আছেন। তিনি কি করলেন? তিনি কোন প্রশাসনের মধ্যে সত্যি অভিযান পরিচালনা করতে পারলেন না।